তো আজকের ব্লগটা আমি কাপড় ভাঁজ করা দিয়ে শুরু করে দিলাম। তার মানে যেদিন থেকে এসছি কাপড়গুলো কিন্তু ব্যাগেই ছিল, আর এলোমেলো এখানে ওইখানে ছিল, আর খিড়কিতে একটু ছিল। তো এই ঘরে তো আলমারি নেই, হ্যাঁ গডরেজ একটা আছে, কিন্তু গডরেজে রাখি না, যেহেতু লাকা কাপড় লেগেই থাকে। এগুলো মাম্মাকে পরায়, তারপরে ওর ড্যাডির কাপড়, আমার কাপড়, এগুলো লাগেই। তার জন্য আর কি আমি এখানে আলনাতে এই র্যাকগুলো আছে যে লোহার, এখানে আর কি এইভাবে গুছিয়ে রাখছি, তার জন্য সুবিধা হয়। আর এক সাইডে এই গামছাটা দেখতে পাচ্ছ, এই সাইডের আলনা আর কি খিড়কিটা আর কি খুলে দিই আমি, আম, যাতে ওই দিকের খিড়কিটা খুললে কিন্তু কাপড়গুলো নিচে পড়ে যাবে। আর আমরা আছি 3 তলায়, তো কাপড়গুলো পরলে তো নিচে নিচে পড়লে কে এনে দিবে? আমার বর তো থাকে না, তার জন্য ওই সাইডে রাখছি, যাতে খিড়কিটা আমি ওই সাইডেরটা না খুলি। আর খিড়কি তো খুলতে লাগবেই, তার জন্য এই সাইডে আর কি কাপড় রাখছি না, এই সাইডটা খুলে দেব। তো কালকে কালকেই রান্না বান্না করা ছিল, সেটাই আজকে মাম্মা আর আমি খাবো গরম করে। তো মাম্মা খেলছে এইখানে, আর আমি কাপড়গুলো ঝটপট করে ভাঁজ করে নিচ্ছি। আর কালকে বা কালকে হয়তো হবে কি না জানি না, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। ঘুরতে মানে এখানে তো এই কয়েকদিন আমরা ভিআইপিতে গেলাম, এই সামনে একটা টাউনে গেছিলাম ঘুরতে, এই কয়দিন 2 দিন যা দেখতে পারলে। কিন্তু আমরা শপিং টপিং কিছু সেরকম করিনি, তার জন্য আমরা যাব হলো যাবো আরও ফ্যান্সিতে। তোমরা সবাই যারা আসামে থাকো তারা তো জানোই যে ফ্যান্সি বাজার বলে, সেইখানে আমরা যাব একটু কেনাকাটা করতে, যদি পারি কম দামে কিছু কেনাকাটা করে নিয়ে আসব। ওইখানে বলে অনেক কম দামে বস্তু পায়, তার জন্য। আর তারপরে ওইখানে যাব, একটু বাইরেই খাওয়া দাওয়া করব, সেটাই আর কি। তো যাওয়ার প্ল্যান আছে, জানি না কতদূর হবে। তো কাপড় চোপড় ভাঁজ করে দেখো আমি একবারে এসে পড়েছি হলো কাপড় ধুতে, কারণ আমার বর কটা কাপড় এনে দিয়েছে ওর। ও আর কি ওইখানে হোটেলে রাখা ছিল, ও যেখানে কাজ করে। তো ওইখানে আমি যখন ছিলাম না তখন এইখানে কাপড় ওইখানে কাপড় এরকম করে থাকতো আর কি। কাপড়গুলো এখানেও থাকতো অল্প, ওইখানেও থাকতো অল্প, এরকম করে থাকতো। তার জন্য ও আর কি কাপড়গুলো এনে দিচ্ছে, তাই ধুয়ে দিচ্ছি। আর ওর যেগুলো আর কি ডিউটির কাপড়, যেগুলো পরে ও ডিউটি করে আর কি, ওই কাপড়গুলো কিন্তু ধুবিকে দেয়। ওইগুলো ধুবিয়েই হোটেল থেকে আসে, ধুবি ওই ধুবিয়েই ধুয়ে দেয় আর কি কাপড়গুলো, তার জন্য এখানে আনেনি। আর ওইগুলো সাদা কাপড় তো, আর আমি ভালো করে ধুতেও পারবো না, তার জন্য আর কি ধুবিকেই দেয়। সবাই ধুবিকে দেয়, যারা যারা কর্মচারী তারা সবাই ওইখানে ধুবিকে দেয়, কিন্তু নিজের পার্সোনাল কাপড়গুলো ধুবি তারা ধয় না, কারণ এটা হোটেল থেকে আসে তো ধুবিটা, তার জন্য আর কি। তো কাপড় চোপড় ধুয়ে তো মেলে দিতে লাগবে, তার জন্য ব্যালকনিতে দেখো মেলে দিচ্ছি। কথার ফাঁকে কাজের ফাঁকে দেখো তোমাদের সাথে আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো বিন্দাসে আছো। আমার আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ব্লগটা হয়তো ইন্টারেস্টিং হতে পারে, তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল লিস্টটাকে ফলো করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো স্নান টান করে এসে আমি কাপড় চেঞ্জ করে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তার কারণ হলো সেদিন বললাম যে তোমাদেরকে বিছানার আদর দুটো ধুয়ে দিয়েছিলাম, সেটার মধ্যে থেকে এটা একটা বিছানার আদরটা, আর বিছানা বালিশের ওয়ারগুলো। তো ওই বিছানার আদরটা অনেক নোংরা হয়েছিল, একদম শোয়ার মতো না, অনেক দিন পরেছিল, তো তার জন্য আর কি ধুয়ে দিয়েছিলাম। এখন পরিষ্কার লাগছে, ফ্রেশ লাগছে বিছানাটা। যেটাই না হোক ধুয়ে টুয়ে এখন হলো ভাঁজ করে নিচ্ছি, তারপরে আর কি খাওয়া দাওয়া করব।
তো বন্ধুরা স্নান টান করে এসে বিছনাটা গুছানো ছিল না, তাই গুছিয়ে নিলাম বিছনাটা, যে দেখো। আর কালকে বাজারে যে গেছিলাম সেই বাজার থেকে এই কুল এনেছিলাম, 1 কেজি কুল, খেয়ে খেয়ে আধা হয়ে গেছে। আর এনেছিলাম হলো পাঁপড়, এই পাঁপড়গুলো। আর আজকে বর এনে দিয়েছে হলো সুজি, আর এখানে আছে দুধ, এগুলোই আনা হয়েছিল। সেদিন তো খেজুরটা এনে দিয়েছিল। তো টুকটাক এখানে তো মানুষ টানুষ নেই, বাড়িতে তো মানুষ ছিল, কথা তো বলা যায়। ধরো কত কাজ থাকে গ্রামের বাড়িতে, তো এখানে এসে তো কোনো কাজ টাজ নেই, তার জন্য টুকটাক খেতে ইচ্ছে যায় কিছু কিছু বস্তু, তাই বর এগুলো এনে দিয়েছিল। এটা খেজুর। তো আমি তো স্নান টান করে নিয়েছি, এখন বাজে হলো 11:30। তো মাম্মাকে আজকে স্নান করাবো না, একদিন পর পর করাই। আজকে হাত পা ধুইয়ে এমনি রেডি করে ঘুম পাড়াবো। তো চলো পর দেখা হচ্ছে। আমরা কিন্তু ভাত খেয়ে নিয়েছি, স্নান করার আগে। কখনই খেয়েছি 9:30 মতো বাজে, তখন খেয়েছি ভাত। আমার মামা ভাতে খেয়েছে। ওকে এখন কিছু খাওয়াবো না, এগুলো খেলে খাবে, তারপরে স্নান হাত পা ধুইয়ে ঘুম পাড়াবো। ঘুম পেড়ে যখন দুপুরবেলা উঠবে তখন খাবে, তাই না? অনেক খিদে পেয়ে গেছে, আর রান্নাবাড়া সেরকম কিছু করছিলাম না, ইচ্ছেও করছিল না। তারপরে ভাবলাম যে না, রান্নাবাড়া করি, খিদে পাচ্ছে। মামা ঘুমের থেকে উঠেও গেছে, যে পুটলু দেখতেছে। আর তোমাদেরকে দেখো ভাত, আর এখানে হলো একটা চাটনি বানিয়েছি, ছিক্কা আর টমেটো দিয়ে একটা চাটনি, নুন। আর এখানে কালকের ধনিয়া চিকেন আছে, আর একটা লঙ্কা পেঁয়াজ আরও লেবু নিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়েই খাবো। এখন এগুলো দিয়েই খাবো আপাতত। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। আজকে কোথাও ঘুরতে গেলাম না বলে বর বলল যে চলো ছাদে যাই। আমি তো আসার পর থেকে ছাদে যাইনি, কারণ একা একা ভালো লাগে না। তো বর বললো আজকে চলো ছাদে যাই, তার জন্য ছাদে আসলাম। ছাদে এসে একদম মনটা মুগ্ধ হয়ে গেছে। আমি তো অনেক ভালোবাসি ভিউ, তো দেখো অনেক সুন্দর ভিউটা। তো আমি এখানে কটা রিলস বানিয়ে নিয়েছি, অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে দেখো IPP অফিসিয়াল 06-এর, আর ফেসবুকেও দেখো IPP অফিসিয়ালে। আমরা জায়গা, তুমি থাকো, চলো। হাল্লা যায় বাইরে, চলো হাল্লা যায় লই থাক, আমরা জায়গা থাক। কালকে আয়াম শুনো, হ্যাঁ চলো আয়। गर्मा गर्म जलेबी। और ये क्या है? ओ निमकी। केक पाइছো ना? हे हेनका जानला निमकी जिलेबी और लो केक।
এই যে, ঠিক। রাজা কবুল হও। লাল চাইতে বলে আরো বাবা একটা খায়া লাগছো নাকি? তো ছাদের থেকে আসা অনেকক্ষণই হলো, একটু বসেছিলাম। আর আমার বর গিয়েছিল টাউনে। টাউনে গিয়ে ও একটু নাস্তা নিয়ে আসলো, জিলেবি, নিমকি আর কেক নিয়ে আসলো সন্ধেবেলা চা খাওয়ার জন্য। ওই বললো যে একটু লাল চা বানাও। দুধ আছে কিন্তু আমি দুধ চা বানাইনি, তার কারণ হলো আমার বরের গ্যাস্ট্রিক। ওর সবসময় কিছু একটা তার মানে গ্যাস্ট্রিকের কিছু খাইলেই ওর গ্যাস্ট্রিক হয়ে যায়। তার মানে যেরকম দুধ চা, মশলা লাগা সবজি, তো আমি তো মশলা লাগা সবজি ওকে দিই না। যদি মাংস টাংস বানাই ও 1-2 পিস খায়, এটাই আর কি। কিন্তু হোটেলে যেহেতু কাজ করে সেই ভাগে মশলাগুলো ঢোকে নাক দিয়ে, সেটাই আর কি গ্যাস্ট্রিক হয়ে গেছে তার। তো হোটেলেও সেরকম খায় না, কিন্তু এই গ্যাসগুলো যে ঢুকে, মশলার গ্যাসগুলো ঢুকলে আর কি গ্যাস্ট্রিক হয়ে যায়, তার জন্য আর কি। তো যেটাই না হোক, ও বললো যে লাল চা বানাও, আমি লাল চা খাবো, তুমি খেলে দুধ চা বানিয়ে খাও। এরমাই বললো। আমি বললাম কি না, আমিও লাল চাই খাবো, একটু যে নিমকির সাথে লাল চাই ভালো লাগবে, দুধ চাও ভালো লাগবে, কিন্তু আমি লাল চাটাই খাবো, আর দুইবার বানাবো না।